বাড়ি নির্মাণের সময় আমাদের কলমগুলো যদি বেইজের সেন্টারে না হয়ে ইসেন্ট্রিক হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ঠিকাদার সাহেবরা কিন্তু এইভাবেই কিন্তু তারা কাস্টিং করে ফেলে, বেসমেন্টের কাস্টিং করে ফেলে, ঠিক আছে? যে কলম এইখানে বেইজের সাইডে চলে গেছে, হ্যাঁ? ২ দিকে আপনারা দেখেন একদম সাইডে চলে গেছে, ২ দিকে সাইডে চলে গেছে, এরকম একদিকে সাইডে চলে গেছে। তো এইরকম অবস্থায় কিন্তু আমরা অধিকাংশ জায়গায় দেখতে পাই ঠিকাদার সাহেবরা কী করে, তারা এই অবস্থায় শুধু ঢালাই করে দেয়, ঠিক আছে? তো আসলে কিন্তু এগুলা কিন্তু আসলে রং। এটা কিন্তু আসলে আমাদের যদি যখন কলমটা বেজের সেন্টারে হয়, সেন্ট্রিক হয়, তখন কিন্তু আপনি নরমাল অবস্থায় আপনি বেসমেন্টের কাস্টিং এখানে করতে পারবেন। অন্যথায় এই যে ইসেন্ট্রিক অবস্থায় যে আপনি কাস্টিংটা করতেছেন, এটা কিন্তু আসলে সঠিক না। এটা কিন্তু আমাদের বিল্ডিংয়ের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। আমরা গ্রাম অঞ্চলে কিন্তু অনেক জায়গায় কিন্তু এই বিষয়টা দেখতে পাই যে এটা মালিক এবং ঠিকাদার সাহেবরা কিন্তু এই কাজগুলো এখানে করে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা কখনোই কাজ করবেন না। এইভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের বিল্ডিং টিকবে না। ইসেন্ট্রিক আপনার কলাম ইসেন্ট্রিক হলে আপনার বেজের সাইডে চলে গেলে আপনি নরমাল অবস্থায় কিন্তু এখানে ঢালাই কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো আপনি এখানে কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যখন আমাদের কলামগুলা যখন বেইজের ইসেন্ট্রিক চলে যায়, তখন কিন্তু আমাদের এখানে স্টিরাপ বিম দিয়ে কিন্তু আমাদের এখানে কাজগুলো করতে হবে। যখন আমাদের কলামগুলা বেইজের সাইডে চলে যাবে, ঠিক আছে? এখানে দেখেন যে ২ পাশেই কিন্তু সাইডে চলে গেছে এবং এইখান থেকে এক পাশ এখানে সাইডে চলে গেছে, এক পাশ সাইডে চলে গেছে। তো আমরা দেখেন এখানে কিন্তু স্টিরাপ বিম দিয়ে কিন্তু আমরা এটাকে কানেকশন করে, হ্যাঁ, আমরা কিন্তু এই বেসমেন্টের ঢালাই কাস্টিংটা এখানে করব, ঠিক আছে? আমরা খরচ বাঁচাতে আপনার ঠিকাদার সাহেব যারা আছেন তারা কিন্তু যেই কাজটা করেন, তারা শুধু নর্মালভাবে কিন্তু আপনারা এই বেসটা আপনারা যেভাবে কাস্টিং করেন, এই বেসটাও সেমভাবে কিন্তু আপনারা এখানে কাস্টিং করেন। বিষয়টা কিন্তু এরকম হবে না। যেহেতু আমাদের বেইজের সাইডে কলমগুলো চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টিরাপ বিম দিয়ে কিন্তু আমাদের এই কাজগুলো এখানে করতে হবে। যদি আমরা এইভাবে কাজ যদি না করি, তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের বিল্ডিং কিন্তু টিকবে না, ঠিক আছে? এইটা সঠিক পদ্ধতি, হ্যাঁ? এইটা আমাদের কাজ করার সঠিক পদ্ধতি। আর ঠিকাদার সাহেবরা যেটা করেন, যে এরকম নর্মাল অবস্থায় আপনারা এখানে কাস্টিং করে ফেলেন, হ্যাঁ? এই দেখেন এই অবস্থায় যে কাস্টিং করে, এটা কিন্তু ভুল পদ্ধতি। আপনারা কিন্তু এটা কখনোই করবেন না। টাকা বাঁচাতে গিয়ে কিন্তু আপনারা আপনাদের বিল্ডিংয়ের ক্ষতি কিন্তু এভাবে কখনোই করবেন না। আপনারা এইটা বাদ দিয়ে আপনারা এখানে স্টিরাপ বিম দিয়ে আপনারা এখানে কাজগুলো এখানে করতে হবে এবং এই কাজগুলোর জন্য অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ড্রয়িং করিয়ে তারপর আপনারা যখন কাজগুলো করবেন তখনই কিন্তু আপনাদের কাজগুলো সঠিক হবে। আপনারা টাকা বাঁচাতে গিয়ে ঠিকাদার আপনাদের খরচ কমিয়ে দিচ্ছে। খরচ কমিয়ে কিন্তু আপনাদের আসলে ক্ষতি করতেছে আসলে। ঠিকাদার কিন্তু আপনাদের উপকার করতেছে না। তো এইটা কিন্তু সঠিক পদ্ধতি। এইভাবে কিন্তু আপনাদের এখানে কাজগুলো করতে হবে। সুতরাং ঠিকাদারের প্ররোচনায় না পড়ে আপনারা কিন্তু ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে যখন কাজ করবেন, তখনই কিন্তু আপনাদের কাজগুলো কিন্তু সঠিক হবে। অন্যথায় কিন্তু ভুলভাল কাজ করলে কিন্তু আপনাদের বিল্ডিং টিকবে না। যেহেতু আমাদের প্রতিনিয়তই কিন্তু ভূমিকম্পের পরিমাণ কিন্তু বাড়তেছে, ঠিক আছে? তো আমাদের ভূমিকম্প সহনীয় বিল্ডিং কিন্তু আমাদের নির্মাণ করতে হবে। অন্যথায় কিন্তু আমাদের বিল্ডিং টিকবে না। তো ধন্যবাদ সবাইকে।